নমস্কার, আপনারা এই ভিডিওগুলো দেখুন। কথা দিলাম আপনাদের এই ঠাকুরের ভিডিওগুলো খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একবার ঘুরে আসবেন। আশা করি আপনারা সবাই গেছেন, তবুও একবার গিয়ে মায়ের মন্দিরে দর্শন করে আসবেন। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। খুব জাগ্রত মা, এই নৈহাটির বড় মা খুব জাগ্রত। তারপরে শিয়ালদার শ্যামসুন্দরী মন্দির, যে শ্যামসুন্দরী ঠাকুর, ওটাও খুব জাগ্রত। শুনেছি, আমি শুনি, সবার মুখে মুখে শুনি খুব জাগ্রত মা। যেমন আমাদের নৈহাটির বড় মা খুব জাগ্রত, সেরকম আমাদের সেই শিয়ালদায় শ্যামসুন্দরী মন্দির, যে ঠাকুরটা শ্যামসুন্দরী মা, সবাই শ্যামসুন্দরী মা বলেই ডাকেন, উনি খুব জাগ্রত। যা চায় সবাই তাই পায়। আবার বড় মার কাছেও যা চায়, এটা তো আপনারা সকলেই জানেন, এতটাই জাগ্রত। চলুন ভিডিওটা দেখবেন। জয় মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরের ঠিকানা চেঞ্জ হয়ে গেছে সবার জন্য। তো বলো, কেমন আছো বলো? খুবই ভালো আছে। তো আজকে আমরা এসেছি একদম পুরো মায়ের নতুন বাড়িতে, তোমার সঙ্গে দেখা করতে, মায়ের সঙ্গে দেখা করতে। মায়ের সঙ্গে, হ্যাঁ। তাহলে বলরাম আমার ভিডিওর মাধ্যমে কি করে আসতে পারবে মায়ের কাছে? মায়ের নতুন মন্দির, স্থায়ী মন্দির, আমাই স্ট্রিট পোস্ট অফিস কাছেই। আর শিয়ালদা স্টেশন থেকে আর বাসে করেও আসতে হবে না, ট্যাক্সি করেও আসতে হবে না, গাড়ি করেও আসতে হবে না, পায়ে হেঁটে আসতে পারবে। জয় মা শ্যামসুন্দরী। আপনারা জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত, এর প্রথম কারণই ভক্তরা মায়ের কাছে এসে কোনোদিনও খালি হাতে ফিরে যান না। আর আমার নিজের দেখা, মানে যে ভক্ত প্রথমবার অনেক কান্নাকাটি করে মায়ের কাছে বলছে, দ্বিতীয় দিন যখনই সে আসছে ওর মুখে মধুরাতি, মানে মা ওনার মনের বাসনা পূর্ণ করছেই। আর মাকে এখানে চাল কলে দিয়ে ভোগ দেওয়া হয়। এর বিশেষ কারণ, মায়ের পুরোহিত মহালয়ার পুণ্য লগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন। বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইতে পুরোহিত যে বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলেন, যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটা তখন গা ঝাড়া দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তো তোমার কাছে ভিক্ষা যেতে আসতাম। এ বলে বাচ্চা মেয়েটাও চলে যায়, আমাদের পুরোহিতে চলে যায়। মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোন রকম লাইটের জিনিস জ্বলে না, কেবল একটি ঘিয়ের প্রদীপ। যেমন আজকে হয়েছে সেম তেমন মহলের দিন অন্ধকারে আরতি হচ্ছিল। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন বলছে মা তো কালো, তাই তো অন্ধকারে হয়তো মিশে গেছে। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যি মানে। আর মায়ের নিচে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষটার মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। এবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের ওপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে বাজারে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলে দে, দিবি না আমায়। এই শুনে পুরোহিত অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা পুরোহিতের মনে মনে বোঝাচ্ছেন, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল একটা পাওয়া কলে দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করে। আর মাকে যখন দর্শন করবে তখন দেখবে মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে। সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। এই নবগ্রহর একটি বিশেষ মাহাত্ম্য আছে মায়ের। আমাদের মানুষ জীবনে বিভিন্ন রকম গ্রহ দোষ হয় কর্মফল অনুযায়ী, মাঙ্গলিক, কালসর্প, বিভিন্ন দোষ। এই দোষ থেকে মুক্তি পাওয়ানোর জন্য বা এই দোষ কাটানোর জন্য অনেক রকম পাথর, মাদুলি, কবচ ইত্যাদি ধারণ করতে হয়। আচ্ছা। কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব করার। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করে, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। কোন রকম পাথর, মাদুলি, কবচ ইত্যাদি কিছু লাগে না। কেবল 28টি শনিবার মায়ের মুখমণ্ডল দর্শন করতে হয়। তুমি ছাড়া আমার কেউ নেই, মা অবশ্যই তোমাদের সবার কথা, মনের কথা শুনবে। যাই হোক বলরাম, ধন্যবাদ তোমাকে। আর প্রত্যেক অবশ্যই মন্দিরে এসো। জয় মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী। বড় মা, তোমার কাছে যাওয়ার খুব ইচ্ছা, তুমি নাকি সবার ইচ্ছা পূরণ করো। আমার একটা ইচ্ছা আছে জানো, আমি চাই তোমার কাছে যেতে, কারণ তুমি চাই আমি ধর্ম হোক যার, বড় মা সবার। জয় 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 মা। জয় মা শ্যামসুন্দরী পৃথিবীর একমাত্র মন্দির যেখানে মা কালী ছোট্ট বাচ্চা রূপে পূজিত হয়। 5 বছরের কন্যা রূপে মা এখানে পূজিত হন। তাই এখানে মাকে সকলে ভালোবেসে ফ্রুটি, চকলেট দেয়। মায়ের সবচেয়ে প্রিয় 1 মুঠো আতপ চাল আর একটা পাকা কলা। মা সবচেয়ে পরিচিত কলকাতার জীবন্ত কালী বলে। মায়ের কাছে এখানে এসে কেউ খালি হাতে ঘুরে যায় না, যে যা চায় তাই পায়। আমার নিজের দেখা, এখানে 7-10 দিন আগে ঘটনা বলছি। ডাক্তার বলেছে সে বাঁচবে না, মাথায় টিউমার হয়েছিল, ব্রেন টিউমার। ডাক্তার বলেছে বাঁচবে না, সে বাড়িতে নিয়ে চলে আসে এবং মায়ের কাছে সে বলে যায়, মা আমার শাখা পলা অক্ষয় রেখো, মা শাখা সিঁদুর অক্ষয় রেখো। মা তার শাখা সিঁদুর অক্ষয় রেখেছে। তার জন্য না লেগেছে মাকে কোনো কিছু দেওয়া,
শুধু কি দেওয়া লেগেছে, মা তুমি ছাড়া আমার কেউ নেই মা, দয়া করো মা। যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখছেন সেখানে বসেই মাকে বলুন, মা তুমি ছাড়া আমার কেউ নেই মা, দয়া করো মা। মা আপনাদের প্রত্যেকের বাড়ি যাবে। কি হয়, মায়ের যখন মন্দির সকালে খোলা হয়, কোনো কোনো দিন মায়ের পায়ে লেগে থাকে ধুলো, মানে কোনো ভক্ত যদি মাকে ডাকে মা তার বাড়ি চলে যায়। যেখানে যে আছেন সেখান থেকে রাখেন, কেউ খালি হাতে ফিরে যাবেন না মায়ের কাছে। আর মায়ের মুখের মিষ্টি মধুর হাসি দেখতে হলে এখানে আসতেই হবে শ্যামসুন্দরী মায়ের কাছে। একদমই শিয়ালদার কাছে মায়ের মন্দির, শিয়ালদা স্টেশন থেকে আপনারা হেঁটে আসতে পারবেন। মায়ের মন্দির হলো 23 নম্বর কার্তিক স্ট্রিট, কলকাতা 9। এখান থেকে আপনারা কেউ খালি হাতে ফিরে যাবেন না। আগামী 19 তারিখ 19শে ডিসেম্বর শুক্রবার মায়ের পৌষ কালী পুজো। এই দিন মায়ের অন্ধকারে আরতি হবে ঠিক সন্ধ্যা 7টার সময়। প্রত্যেকে অবশ্যই মাকে দর্শন করতে আসবেন। আর এটার মাহাত্ম্য শতগুণ বেশি, কারণ এটা প্রেত মুক্তি অমাবস্যার পুজো মায়ের মন্দিরে। সবাই প্রত্যেকে মাকে দর্শন করতে আসবেন। আর বারবার করে একটা কথাই বলছি, যার যা চাওয়ার চান মা অবশ্যই দেবে। আর আমাকে যে জিজ্ঞেস করেন মা যে জীবন্ত বলে, তার কারণ আমি নিজে দেখেছি। অমাবস্যা রাতে যখন মায়ের আরতি হচ্ছিল, মায়ের চোখ এমনি এমনি করে মা ঘুরে ঘুরে দেখছে, এবং মায়ের আমি এই শ্বাস পড়ছে, কালী পুজোর দিন ছিল সেদিন এম পড়ছে, তারপর বলছে আমার মন হয়তো বলছে। তারপরে যখন অনেকক্ষণ সাজানো হয়, তারপরে মায়ের যখন নথটা পরানো হয়, নথটা পরে যখন নেমে আসি, তখন দেখি নথের নিচে যে ঝুমুরগুলো সেগুলো নড়ছে, মানে মায়ের শ্বাস পড়ছে, মা জীবন্ত। যার যা চাওয়ার দুহাত ভরে চান। এখানে কোনো তাবিজ কবচ পাথর কিছু লাগে না, এখানে একটা জিনিস বিশেষ করে লাগে, মা তুমি ছাড়া আমার কেউ নেই, দয়া করো না। আপনাদের প্রত্যেকে মা দয়া করবে। আর অবশ্যই আসুন আপনাদের সবার প্রিয় শ্যামসুন্দরী মায়ের কাছে। জয় মা শ্যামসুন্দরী, জয় মা শ্যামসুন্দরী, জয় মা শ্যামসুন্দরী। মা, আমি আর কাউকে বোঝাতে চাই না আমার মনের পরিস্থিতি, আমার দুঃখ কষ্ট, আমার যন্ত্রণা। আমি চাই শুধু তুমি আমায় বোঝো, আমার সাথে থেকো। যত বাধা যত যন্ত্রণা আমি হাসি মুখে পার করে যাব। সেদিন মনে মনে বড় মাকে একটা প্রশ্ন করেছিলাম, আচ্ছা মা, আমরা এই যে কয়েকটা ঘন্টা তোমার পুজোর লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাই, কিন্তু তুমি বছরের 365টা দিন, দিনের 24টা ঘন্টা একটা জায়গায় চুপটি করে বসে আমাদের সমস্ত কথা শোনো, তোমার কখনো বিরক্তি লাগে না? উত্তরে তিনি বলেছিলেন, তোরা যেন কি নামে ভালোবেসে আমাকে ডাকিস, সেই নামের মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আজ তোমাদেরকে দেখাবো মা শ্যামসুন্দরীর অন্নপ্রসাদে কি কি থাকে। এখানে যেহেতু মাকে 5 বছরের ছোট্ট বালিকা রূপে পুজো করা হয়, তাই এখানে অন্নপ্রসাদে থাকে গোবিন্দভোগ চালের সুবাসযুক্ত খিচুড়ি, ফুলকপির তরকারি বা আলুর দম, সাথে একটি পাকা কাঁঠালি কলা।